আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে সর্বশেষ আপডেট তথ্য যেটা এনটিআরসি প্রকাশ করেছে, সেই আপডেট তথ্যটা আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো বা আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাবো। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে এ টু জেড বিষয়বস্তু জানতে পারবেন। কবে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে, তারপরে এখান থেকে বয়স নিয়ে যে সমস্যাটা এটাও আপনারা জানতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, নতুন যে পরীক্ষার প্যাটার্ন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা হচ্ছে, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে, সকল সরকারি চাকরির সার্কুলার আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে জানতে পারবেন ইনশাল্লাহ। তো অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষকের যে প্রধান শিক্ষক পদে নিয়োগ সার্কুলার দিয়েছে, গতকাল কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারও দিয়েছে। এখন শুধুমাত্র ১৯তম শিক্ষক নিয়োগের সার্কুলারটা বাকি আছে, অর্থাৎ ৩টে সার্কুলার কিন্তু আপনারা নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ হওয়ার কথা। জুলাই থেকে নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা ৩টে সার্কুলারের পাওয়ার কথা। তার মধ্যে 2টা সার্কুলার কিন্তু অলরেডি পেয়ে গেছেন আপনারা। একটা হচ্ছে প্রধান শিক্ষক আর একটা হচ্ছে সহকারী শিক্ষক। এখন বাকি আছে শুধু এনটিআরসি, ঠিক আছে, অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। তো এটাও কিন্তু এনটিআরসি কিন্তু নভেম্বরের মধ্যেই সার্কুলারটা দিবে। তো কবে নাগাদ দিতে পারে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ব্রেকিং নিউজ, ১৯তম শিক্ষক নিয়োগ বড় পরিবর্তন। কি পরিবর্তন সেটা আমরা দেখবো এখান থেকে। নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসি এর আগামী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য ও আলোচনায় থাকা পরিবর্তন। নিয়োগ প্রার্থীদের জন্য এই খবর বড় সুযোগ ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো কি কি পরিবর্তন আসছে, সেই বিষয়টা আমরা দেখবো। তারপরে আমরা কবে নাগাদ সার্কুলার পাবেন এই বিষয়টা আমরা আলোচনা করব। তো ১ নম্বরে এখানে দেওয়া আছে, স্কুল ও কলেজ পর্যায়ে আগামী পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের, যেখানে প্রথম ভাগে থাকবে সাধারণ বিষয়ভিত্তিক বাংলা পরীক্ষা, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে, অর্থাৎ 4টি বিষয়ে মোট ১০০ নম্বর। অর্থাৎ বেসিক্যালি আমাদের যেভাবে প্রশ্ন আসে, বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, সাধারণ জ্ঞানে থাকে সাধারণ জ্ঞান বিজ্ঞানে থাকে আপনার হচ্ছে 25 মার্ক এবং গণিতে থাকে 25 মার্ক, এই মোট কিন্তু 100 মার্ক। এখন এইবার কিন্তু আলাদা পদ্ধতি। এবার এই 100 মার্কের পাশাপাশি আপনাদের নতুন করে একটা পদ্ধতি কাঠামো করছে, যেখানে আপনার পরীক্ষা হবে 200 মার্কের। তো তার মধ্যে 100 নম্বর হচ্ছে এইভাবে সকল সাবজেক্ট মিলে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান। আর 100 মার্ক হচ্ছে আপনাদের যার যে সাবজেক্ট, অর্থাৎ অনার্সে যে সাবজেক্ট নিয়ে পড়ছে সেই সাবজেক্ট থেকে আপনাদের 100 মার্ক থাকবে, অর্থাৎ বিষয়ভিত্তিক আর কি, যেটাকে বলা হয়। তো আপনি বাংলা নিয়ে পড়ছেন, বাংলাতে থাকবে 100 মার্ক, আর এখান থেকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞানে থাকবে 100 মার্ক। এইভাবে মোট 200 মার্ক কিন্তু হবে। আপনি পড়ছেন হচ্ছে ইংরেজি নিয়ে, তো ইংরেজিতে থাকবে 100 মার্ক। আর বাকি যে 4টে সাবজেক্ট, যেমন হচ্ছে আমাদের গ্রুপিং সাবজেক্টগুলো যেগুলো বলা হয়, বিষয় যে সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান বা সাধারণ জ্ঞান, সো এগুলোতে থাকবে 100 মার্ক। এইভাবে কিন্তু এবার 200 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে থাকবে 100 মার্ক, আর সকল সাবজেক্ট মিলে থাকবে 100 মার্ক। মোট 200 মার্কের মধ্যে এবার পরীক্ষার প্যাটার্ন করা হয়েছে। এই 200 মার্কের মধ্যে আপনাকে 80 মার্ক যদি আপনি পেয়ে উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপ ভাইবা। তো এবার কিন্তু লিখিত পরীক্ষা নাই, সরাসরি প্রিলির পরে কিন্তু সরাসরি ভাইবা, অর্থাৎ 2টা পরীক্ষা হবে। একটা পরীক্ষা হচ্ছে 200 মার্কের, সরাসরি আপনি আবেদন করবেন। আবেদন করার পর আপনি ফার্স্ট স্টেপ আবেদন করবেন। আবেদন করার পর সরাসরি আপনারা পরীক্ষা দিবেন, ঠিক আছে। পরীক্ষাতে যদি আপনারা উত্তীর্ণ হন, তাহলে আপনারা সরাসরি ভাইবার জন্য উপযুক্ত হবেন, বা আপনারা ভাইবার জন্য উত্তীর্ণ হবেন বা গণ্য হবেন। তো এখন যে বিষয়টা আমরা বলবো, এখান থেকে শর্টকাট বলে নেই। জেনারেলদের জন্য সাবজেক্ট ভিত্তিক 100 মার্ক এবং যে সকল সাবজেক্ট মিলে 100 মার্ক, মোট 200 মার্কের পরীক্ষা হবে। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি, এরপর বাকি 100 নম্বর হবে বিষয়ভিত্তিক সাবজেক্ট, যে স্পেসিফিক যে সাবজেক্টটা সেটার উপরে। তো মাদ্রাসা পর্যায়ে একটু ভিন্নভাবে হবে। তো মাদ্রাসা পর্যায়ে, অর্থাৎ আলিয়া মাদ্রাসা যেটাকে আমরা বলি, ফাজিল পাস, কামিল পাস, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আবার অন্যরকম। বিষয়ভিত্তিক থাকবে 140 নম্বর পরীক্ষা এবং সাধারণ বিষয়ভিত্তিক হবে 60 নম্বর, অর্থাৎ তাদের হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, এগুলোতে থাকবে 140 মার্ক। আর বিষয়ভিত্তিক তার যে সাবজেক্ট, যে গ্রুপটাকে বলা হয় আর কি, যে গ্রুপ নিয়ে পড়ছেন বা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, কেউ হাদিস নিয়ে পড়ে, কেউ তারপরে হচ্ছে কেউ ফিকা নিয়ে পড়ে, কেউ হচ্ছে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে, যে যেটা নিয়েই পড়ে আর কি, ফাজিলে বা কামিলে, তার সেই বিষয়ভিত্তি তার সেই সাবজেক্টে হবে 60 মার্ক, আর বাকি সকল সাবজেক্টে হবে 140 মার্ক, এই মোট 200 মার্ক। তো জেনারেলও বললাম,
আবার কি মাদ্রাসার লাইনটাও বললাম, দুইটাই কিন্তু আমরা বললাম। সাধারণ পরীক্ষার মধ্যে বাংলায় হবে 15 নম্বর এবং ইংরেজিতে 15 নম্বর, সাধারণ জ্ঞানে 15 নম্বর এবং গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটি বিষয়ে হচ্ছে মোট 15 নম্বর, এইভাবে হবে 60 নম্বর। আর বাকি যে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট হয় সেটাতে হবে 140 নাম্বার পরীক্ষা। তো এই মোট কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। সো এরপর আমরা এখান থেকে দেখি পাস মার্ক নির্ধারণ করা হয়েছে 80 নম্বর, অর্থাৎ 200 নম্বরের মধ্যে আপনাকে 80 পাইতে হবে, তাহলে কিন্তু আপনারা সরাসরি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন। উদাহরণস্বরূপ স্কুল 1, স্কুল 2, মাদ্রাসা পর্যায়ের সকল পরীক্ষার পাশের জন্য হবে 80 নাম্বার, অর্থাৎ আপনি 80 মার্ক পেলে আপনি উত্তীর্ণ হবেন। তো এবার কিন্তু অনেকটাই আমি মনে করি যে পদ্ধতিটা অনেকটাই ভালো করছে এনটিআরসি এ, কেননা আপনাদের হচ্ছে প্রথমে প্রিলি দিতে হয়, তারপর লিখিতের জন্য আবার এক জায়গায় যাওয়া, লিখিততে উত্তীর্ণ হওয়ার পরে তারপরে ভাইবা, তো 3টা স্টেপ কিন্তু পার করতে হয়। তো এবার কিন্তু সরাসরি 2টা স্টেপ, অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি 80 মার্ক পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি ভাইবা, অর্থাৎ ভাইবাতে কিন্তু এবার বাদের সংখ্যাটা একেবারেই কম পড়বে, যেটা 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবাতে অনেকেই বাদ পড়েছেন। তো এবার 19তম শিক্ষক নিবন্ধনে ভাইবাতে আউট খুব কম হবে, ঠিক আছে, কিন্তু ভাইবাটা একটু আবার ডিফিকাল্ট হবে, ভাইবাতে প্রশ্ন একটু বেশি ধরা হবে। যেমন এর আগে ভাইবাগুলোতে কিন্তু খুব একটা প্রশ্ন ধরা হয় নাই, জাস্ট পার্সোনাল হিস্টোরি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যেহেতু এবার পিরিলি পাস করলে আপনি সরাসরি ভাইবা, সেক্ষেত্রে ভাইবাতে 2, 1, 3, 10, 20টা প্রশ্ন আপনাকে ধরা হতে পারে, এটা সম্ভবত, এটা শিওর না। তবে এর আগের ভাইবার থেকে এবার ভাইবাটা একটু অন্যরকম হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। এখন যে বিষয়টা অনেকে হলো বলে এইচএসসি পাস করছেন তারা কি আবেদন করতে পারবেন কিনা। তো এখানে এইচএসসি পাস করেও কিন্তু আবেদন করা যায়, যেটাকে আমরা বলি ইবতেদায়ী শাখা। যারা জানেন আপনারা আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী শাখা আছে 1 থেকে 5 পর্যন্ত। তো এইচএসসি পাস করে আপনারা ইবতেদায়ী শাখাতে আবেদন করতে পারবেন। তো আপনারা কিন্তু ওইখানে চাকরি হলে আপনারা ইবতেদায়ীর শিক্ষক হতে পারবেন। এইচএসসি পাশেও আবেদন করা যাবে, কিন্তু এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। আর যারা অনার্স, যারা ডিগ্রি, যারা ফাজিল, তারা তো আপনারা স্কুল 2 বা কলেজ পর্যায়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এরপর আমরা যদি এখান থেকে দেখি, সরি কলেজ না, তাই এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা এবার কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র প্রিলিমিনারি এবং ভাইবা মুখের সাক্ষাৎকার নিয়েই কিন্তু আপনাকে উত্তীর্ণ বলে অর্জন করা হবে। অর্থাৎ এবার যেটা লিখিত হবে না, সরাসরি আমি যে বিষয়টা বললাম সেটা কিন্তু এখানে বলা আছে। তো সার্কুলার প্রকাশটি আগামী নভেম্বরে হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এই নভেম্বর মাসেই কিন্তু সার্কুলার প্রকাশ হওয়ার কথা আছে। এটা আমি কেন বললাম, একটু আগে যে বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বললাম যে এইবার নভেম্বরের মধ্যেই, আগস্ট না জুলাই থেকে নভেম্বরের মধ্যেই 3টে সার্কুলারই প্রকাশ করার কথা। একটা হচ্ছে এনটিআরসির একটা 19তম শিক্ষক নিবন্ধন, আর প্রাইমারি 2টা সার্কুলার, একটা প্রধান শিক্ষক আর একটা সহকারী। তো এটার সাথে একটা সম্পর্ক একটা আছে, ঠিক আছে, এটা এমনটা না যে সম্পর্ক নাই। তো 3টেই প্রকাশ করার কথা, অলরেডি 2টা প্রকাশ করছে প্রাথমিকের, আর 19তম নভেম্বরে প্রকাশ করা হবে, ঠিক আছে। আপনারা নভেম্বরের মধ্যেই সার্কুলারটা পাবেন, 99% সম্ভাবনা আছে, কেননা এনটিআরসির দ্য ডেইলি ক্যাম্পাসে খবরে কিন্তু আপনারা এটা দেখছেন যে অনেকেই নিউজটা দেখছেন। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাই দিছিলাম। তো এনটিআরসির এক কর্মকর্তা কিন্তু জানাই দিয়েছে যে নভেম্বরেই এই সার্কুলার প্রকাশ করা হওয়ার কথা আছে। তো আপনারা প্রিপারেশনের এখন থেকেই আপনারা নভেম্বরে আপনারা এনটিআরসির 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার পাবেন। আর 35 বছর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। আরেকটা বিষয় হচ্ছে, যারা হচ্ছে 32 বছরের মধ্যে যারা আছেন, 21 থেকে 32 বছরের মধ্যে, আপনারা কিন্তু সহকারী শিক্ষক, প্রাইমারি কিন্তু সহকারী শিক্ষক হয়ে আবেদন করতে পারবেন। 10,219টি পদে সার্কুলার গতকাল প্রকাশ করা হয়েছে, আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদেরকে আমি বললাম এই বিষয়টা। তো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বরাবর বর্তমান স্কুল ও কলেজ পর্যায়ে এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়টি থাকছে না, বাংলা 25 নম্বর, ইংরেজি 25 নম্বর, গণিত 25 নম্বর এবং বিজ্ঞানে 25 নম্বর। তো মোট হচ্ছে এইভাবে 100 নম্বর থাকবে, এবং যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে থাকবে 100 নম্বর। এই যে এখানে আমি সুন্দর করে লিখে দিছি, বা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এটাই হলো মূলত বিষয়, এই পরিবর্তনগুলো করা হয়েছে। তো আপনারা নভেম্বরের মধ্যে আপনারা পাবেন সার্কুলারটা। তো সার্কুলারটা পাইলে সবার প্রথমে আমি আমার এই চ্যানেলে আপলোড দেবো, সমস্যা নাই। আমার এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, সার্কুলার পাওয়া মাত্রই সবার আগে আপনি ইউটিউবের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, যুক্ত থাকবেন, ভালো ভালো সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলেই পাবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনার সমস্যাটা আমরা সমাধান করবো, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।